অস্ট্রেলিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার অন্তত ১০০ মানুষের কাছ থেকে প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। মাসে ৩ লাখ টাকা বেতনের চাকরির আশ্বাস দিয়ে টাকা নেয়ার পর চক্রের মূল হোতারা এখন পলাতক। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের জগজুল্লিপাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ। 4 সন্তানের মধ্যে ছোট ছেলে জাহিদ হাসান। পড়াশোনা বেশি না জানলেও জীবিকার তাগিদে ট্রাক চালকের কাজ করতেন তিনি। তাকে অস্ট্রেলিয়ায় কৃষি ভিসায় যাওয়ার প্রলোভন দেখিয়ে মাসে ৩ লাখ টাকা বেতনের চাকরির আশ্বাস দেয় প্রতারক চক্রটি। ছেলের ভবিষ্যতের কথা ভেবে আবাদি জমি ও গরু বিক্রি করে 2 ধাপে প্রায় 9 লাখ টাকা দেন জাহিদের পরিবার। কিন্তু 1 বছর পার হলেও ভিসা বা বিদেশ যাত্রার কোনো অগ্রগতি নেই। বিভিন্ন তারিখ দিয়ে টালবাহানা করছে চক্রটি। যেটুকু আসলে জায়গা যেমন শোক বিক্রি করে আমি দিছি ওখানে দিয়ে এখন এই টাকা আর উদ্ধার করতে পারতেছি না। এখন এই মনে করেন যে আজ নাই কাল নাই পশু নাই এইভাবে তারিখ দিয়ে কিন্তু আর আমার নিয়ে যেতে পারে না। ছেলেও তো মনে করেন যে এখন পাগল হয়ে গেছে, আমিও পাগল ছেলেও আমাকে মনে এখন শেষ পর্যন্ত ছেলে আমাকে নিজের জীবন নিজে শেষ করে ছেলে হাতিয়ার নিয়ে ছেলে কাজে আমার জীবন হয় শেষ হবো, নাহলে তোমার জীবন শেষ করে দাও, এইভাবে ছেলে কি করতেছে। এখন এই মনে করি এই অবস্থায় আমরা আছি। মানুষের বুদ্ধি হইনা টেহা দিছি আমি, একবার দিছিলাম 7 লাখ, লাস্টে কয় আর 1 লাখ টেহা দিলে হেরে বিদেশে নিয়ে যাম, এই কথা কয়ে ফাঁকি দিয়ে সেই 1 লাখ টেহা কত দূর দাপ পাইরে মানুষের কাছে দানের উপরে মুলির উপরে নিয়ে দিছি। ঢাকায় নিয়ে যায় হেরে ওরা মোবাইল টোবাইল বদ্ধ করে থুয়ে দিছে আর কোনো ফোন টোন ধরে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। শুধু জাহিদি নন, একই এলাকার আকবর মাস্টারের ছেলে ফারুক, আমান আলীর ছেলে মোহাম্মদ শফি এবং ইমান আলীর ছেলে ফারুক সহ সন্তোষপুর ইউনিয়ন ও আশেপাশের এলাকার অন্তত 50 জন একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। প্রত্যেকে 8 থেকে 10 লাখ টাকা করে দিয়ে আজ নিঃস্ব। ওরা নিজেরাই ওদের সাথে কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পরে হয়তো আমি পরবর্তীতে জানতে পারছি, জানার পরে আর তো আমার ছেলেকেও আমি বলে, যেহেতু সবাই যেতেছে এলাকার লোক, এই হিসেবে আমার ছেলেকেও আমি বলে দিলাম যে ও যাক। 9 লাখ টাকা গেছে। এখন মনে হচ্ছে ঢাকার মধ্যে ওনার সবাই নিয়ে গেছে, ঢাকার মধ্যে সবাই গেছে, ঢাকার মধ্যে যা করছে মোবাইল টোবাইল করে নিয়ে এসে আসো আমরা তোমার জন্য বিমেন টিমেন সব এটাই যা যেই ঢাকা যা পৌঁছেছে পৌঁছার পর নাই আর কোনো ই নাই, বদ্ধ মোবাইল বদ্ধ করে থুছি, এই যে বদ্ধ এই বলতো বদ্ধ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারক চক্রের প্রধান সন্তোষপুর ইউনিয়নের জয়নাল ডাক্তারের জামাতা পাবনা জেলার বাসিন্দা মিজান মিয়া। তার সহযোগী হিসেবে রয়েছেন স্ত্রী বিলকিসের বড় ভাই আব্দুর রহিম ও স্থানীয় অপু। ঘটনার পর থেকে মিজান ও বিলকিস পলাতক রয়েছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অপু বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। বিলকিস ও অপুর ব্যবহৃত 2টি মোবাইল নম্বরও বর্তমানে বন্ধ। আমরা কর্ম দিব, এই কর্ম দিয়ে তুমি অনেক উন্নতি করতে পারবা, এইরকম মিথ্যে কথা কয়ে আমার বাগনের কাছে এই টাকাগুলো নিচ্ছে। দেশবাসীর কাছে আমার অনুরোধ, এই টাকাগুলো যাতে উদ্ধার করে দেন, এটাই আমার অনুরোধ। অনেক লোক দেখাইছে, অনেক টাকা খরচ করছে, ঢাকায় কতবার নিয়ে গেছে, আবার নিয়ে আসছে, কাপড় চোপড় কেনাইছে, অনেক কিছু করছে কইরে এখন আমার ভাইস্তাকে ফকির বানাইছে। ভাগ্নেও ফকির, ভাইস্তাও ফকির, তাদের চলার মতো আর কোনো পথ নাই এখন। চাচা হয় একজন আর 2 জন ভাই হয়, এরা অনেক কষ্ট সহিত টাকাটা দিছে, তারা যাইতে পারে নাই, খুব এরা ক্ষতিগ্রস্ত। এদিকে মেয়ে জামাইয়ের টাকা নেওয়ার কথা স্বীকার করে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন মিজানের শ্বশুর জয়নাল ডাক্তার। প্রত্যেকে এখনো ধৈর্য ধরে আছে, ধৈর্যের বাইরে হয় নাই। কারণ তাকে দেখবে যে তার ডেট শেষ ডেট যখন ফিউজ হয়ে যাবে তখন তাদের হয়তো আইনের আশ্রয় নিতে পারে। এখনও সে বলছে তোমাকে নিয়ে আসবো, কোনো একজনও বাদ পড়বে না, প্রত্যেককে আমি অস্ট্রেলিয়া নিয়ে আসবো। এদিকে বিদেশগামীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত সংস্থা আছে তাদের বাইরে কিন্তু এই ধরনের কোনো ইয়ের সাথে লেনদেন বা যোগাযোগ না করার জন্য প্রতিনিয়তই বলা হচ্ছে, কিন্তু অনেকেই এর বাইরেও বিভিন্ন প্রলোভনে পড়ে বিভিন্নভাবেই করতেছে। তো আমি যেটা বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি থানায় কমপ্লেন করে বা মামলা করে বা আদালতে মামলা করে, আইনগতভাবে মামলার যেভাবে পরিচালিত হয় আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। ভুক্তভোগীরা দ্রুত টাকা ফেরত ও প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।